প্লেয়ারদের ধারাবাহিকভাবে আসলে সফল হওয়া খুবই গুরুত্বপূর্ণ এখানে। আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে আমাদের যে গেম ডেভেলপমেন্টে আমরা অনূর্ধ্ব 14 থেকে শুরু করে অনেকগুলো ডোমেস্টিক ক্রিকেট আমরা আয়োজন করি, যেখান থেকে স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে আমরা আহ, আমাদের যে যে জাতীয় আহ, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19 দল গঠন করি, যেখানে আমাদের তৃণমূল পর্যায়ের কোচ কর্মকর্তা এবং কি আমাদের যে বয়সভিত্তিক জাতীয় দলগুলোর কোচ কর্মকর্তা সকলের দারুণ একটা উদ্দীপনা কাজ করে এবং তারা পরিশ্রম করে এই প্রেক্ষিতে। প্রত্যেকেই জানে তাদের কি করণীয়। আমাদের একটা মাস্টার প্ল্যান কাজ করে যে আমরা যেটা সুষ্ঠু বাস্তবায়ন করি, এবং কি আন্তর্জাতিক পর্যায়ে যে সফলতাগুলো এসছে আমাদের, সেগুলোর পেছনেও আমাদের একটা ভালো পরিকল্পনা, দীর্ঘমেয়াদী ভালো পরিকল্পনা কাজ করেছে এবং সেটা সুষ্ঠু বাস্তবায়ন কাজ করেছে। তো আন্তর্জাতিক পর্যায়ে যার কারণে আমরা ধারাবাহিকভাবে কিছু সফলতা পাচ্ছি। বিশেষ করে অনূর্ধ্ব 19 পর্যায়ে আমরা বিশ্বকাপ জিতেছি, দুটো এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তার পরপর, এবং একটা এশিয়া কাপে আমরা রানার আপ হয়েছি প্রথমবারের মতো। এই সফলতাগুলো আসলে শুরু হয়েছে 2019 থেকে। 2019-এর প্রথমবার মতো বাংলাদেশ এশিয়া কাপে রানার আপ হয়। পরবর্তীতে আমরা যখন রানার আপ হই তখন আমাদের টার্গেট ঠিক করি যে না, আমরা যখন ফাইনালে যেতে পেরেছি, আমরা নিশ্চিত করে বড় টুর্নামেন্ট গুলোর ফাইনাল খেলতে পারবো, চ্যাম্পিয়ন হতে পারবো। সেই উদ্দীপনা আমাদেরকে 2020-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি আমরা, এমনকি 2023-এ এশিয়া কাপ চ্যাম্পিয়ন, এবং 2024-এ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি। তো আকবর সহ যারা এই আমাদের দলগুলোর নেতৃত্ব দিয়েছে, তাদের যে পারফরমেন্সের ধারাবাহিকতা, এটা আসলে অনূর্ধ্ব 19 থেকে আপনি আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটার সবসময় প্রত্যাশা করতে পারবেন না। যে এখানে বয়সভিত্তিক দল থেকে যখন পরবর্তী স্তরে যাবে একটা খেলোয়াড়, তার যে মাঝখানের যে অংশটা, সেখানে আমাদেরকে বিশেষ মনোযোগ দিতে হবে তাদেরকে তৈরি করার জন্য। বিশেষ করে 2-3 বছরের একটা ভালো যদি আমরা প্রোগ্রাম দিতে পারি এবং ইন্টারন্যাশনাল এক্সপোজার যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু সম্ভব এখানে সফল হওয়া। তো আমরা মনে করছি যে আকবর আলী এবং কি পরবর্তীতে আজিজুল হাকিম, মাহফুজুর রাব্বি, তারা যে দলগুলোর নেতৃত্ব দিয়েছে, এখানে অনেক অনেক অসাধারণ ক্রিকেটার আছে যারা অনেক প্রতিভাবান। তাদের যদি আমরা সুষ্ঠুভাবে যত্ন নিতে পারি এবং কি তাদেরকে তৈরি করতে পারি আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটার হিসাবে, তারা সফল হবেই। ইতিমধ্যেই আপনারা জানেন যে 2020-এর যে গ্রুপটা আমাদের ওয়ার্ল্ড কাপ জয় করেছিল, তাদের মধ্যে অনেকগুলো খেলোয়াড়ই কিন্তু জাতীয় দলে জায়গা করে নিয়েছে, এবং কি জায়গা তো করে নিয়েছে শরীফুল আবু ইমাম, কিন্তু আমরা শরীফুল সেই পারফরমেন্সটা দেখতে পাচ্ছি কিনা, যে আশাটা নিয়ে আমার তারা মনে হচ্ছে এসছে জাতীয় দলে। বেশ কয়েকজন ভালো করছেন। এর মধ্যে শরীফুলের কথা বলতে পারি, বিশেষ করে তাহিদ হৃদয়ের কথা বলতে পারি বিশেষ করে। তো গতকাল তামিম ভালো খেলেছে, বা ওয়েস্ট তামিম ইন্ডিজের ভালো বিপক্ষে খেলেছে, আমরা মাহমুদুল্লাহ সিরিজে হাসান দেখেছি। জয়রা মাঝে মাঝে ভালো খেলছে। পারফরমেন্সের ধারাবাহিকতা হয়তো নেই। তো আমি মনে করছি এদেরকে আরেকটু সময় দিতে হবে আমাদের।